মেশিনটা। তো চালানোর পরে এই যে স্টপ পজিশনটা খেয়াল করুন, এই লেখাগুলা হচ্ছে স্টপ পজিশন, আপনি কোন পজিশনে রেখে মেশিনটাকে চালাতে চান। তো আমরা যদি স্টপ পজিশন দেখি তাহলে এ হচ্ছে মার্ক, এই মার্ক থেকে একটু উপরে চলে গেছে এই যে। তো এটা আপনারা সেন্টার করে রাখতে পারেন। যদি সেন্টার করেন কিভাবে করবেন, ফাংশন থেকে আপনারা প্রথমে মনিটরের লকটা খুলে নেবেন, তারপরে ফাংশনে যাবেন, এখানে এই যে 0, এখানে যদি আপনি ভ্যালু আমি যদি কমাই তাহলে আপনারা ডিফারেন্সটা দেখুন। এখন দেখুন আমার এই মার্কটা এতটুকু দূরে আসে, যেখানে এখানে কতটুকু দূরে আসে। তো আমি যদি মেশিনটা আবার এখন আমি চালাই, দেখুন আমার মার্কটা কতটুকু উপরে উঠে গেছে। তো এই জিনিসটা আপনারা ফাংশন থেকে আগে ঠিক করে নেবেন। হ্যাঁ, ফাংশন থেকে জিনিসটা ঠিক করে নেবেন। এখন আমি ভ্যালু বাড়িয়ে দিচ্ছি, ধরুন আমি 5 দিলাম, +5। এখন দেখুন, তো যদি আপনারা আরেকটু অ্যাডজাস্ট করতে চান তাহলে আরো প্লাস করে দিবেন। এ হচ্ছে আপনার আগে স্টপ পজিশন সেট করবেন। স্টপ পজিশন সেট করার পর আপনি যে জিনিসটাতে খেয়াল করবেন তা হচ্ছে ক্যাম। এই ক্যাম আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো ক্যাম কিভাবে অ্যাডজাস্ট করবেন, আমাদের স্টপ পজিশনে আছে মেশিন, স্টপ পজিশনে রেখে দেখুন এখানে 3টা মার্ক আছে, এখানে 3টা মার্ক আছে, এবং এই যে এখানে যে বুশটা আছে, এই বুশটা তো একটা মার্ক আছে। এই যে দেখুন, এই যে মার্কটা, এটা এই মার্কটা সেন্টারে আছে। তো আপনি এটা হচ্ছে -T, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে -A। এই 3টা দাগ আপনারা মনে রাখবেন। উপরে পুলিতে যে 3টা দাগ দেওয়া আছে, এই 3টা দাগ হচ্ছে এই 3টার সেটআপ। আপনি কিভাবে সেটআপ করবেন এটাকে, তো আপনি এটাকে এই 3 বিলিয়ন কি লুজ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে এটা যখন এভাবে প্রেস করবেন, এই সলোনয়েডটা নিচের দিকে, উপরে এ রাখছি আমরা, স্টপ পজিশন A রেখেছি উপরে, এটা হচ্ছে আমার স্টপ পজিশন। এখানে রেখে আমি এখন টাইমিং করব। আপনি মিডিলে রেখেও করতে পারেন, টি এ রেখেও করতে পারেন, এখানে রেখেও করতে পারেন, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি এখানে রেখে করে দিবেন, সহজে সেট আপ হয়ে যাবে। তো এটা যখন প্রেস করব আমরা, প্রেস করার পরে যখন ইজিলি ঢুকবে, এই বুস্টটা যখন ইজিলি ক্যামের ভিতরে ঢুকবে, আর ক্যামটা যখন উপরের দিকে যাবে, এই যে উপরের দিকে যখন যাবে, তখন হচ্ছে এটার সাথে বেঁধে যাবে। পুলিটা ঘুরাইলে আর উপরের দিকে ঘুরবে না, আটকে যাবে। আমি যখন মেইন পুলিটা ঘুরাবো তখন হচ্ছে আপনারা এটাকে টাইট দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি এই যে এই মার্কের সাথে অ্যাড করতেছি। আমি যেহেতু উপরে এ রাখছি, যদি মিডিলে রাখতাম তাহলে মাঝখানের দাগের সাথে মিলাইতাম, যদি -T এ রাখতাম তাহলে নিচের দাগের সাথে মিলাইতাম। ঠিক আছে, আমি কি করছি, উপরের মার্কের সাথে, হ্যাঁ উপরে মিলাইছি, উপরের মার্কের সাথে মিলাই এটা এখানে রেখে যখন আমি টাইট দিয়ে দিছি, এখন আমি যখন এটাকে পুশ করছি, সলোনয়েড যখন এই ক্লাম্পটাকে পুশ করে, তখন দেখুন এই পুরা এই যে মুভিং নাইফের পার্টটা কাজ করতেছে। আপনারা এই অবস্থায় রেখে টাইট দিয়ে দিবেন। সেটা যদি আপনি মিডিলে রাখতে চান রাখতে পারেন, বা টি এ রাখতে চাইলেও রাখতে পারেন, বাট আপনার একই কাজ হইতে হবে, এইভাবেই যেন হয়। এভাবে চেক করে নেবেন।
আমরা এ থেকে শুরু করলাম। হ্যাঁ, এখন যখন মেশিনটা স্টপ হবে তখন অটোমেটিক কি হবে, টি এর কাছে চলে আসবে, একটা রাউন্ড করে ও টি এর কাছে এরকম আসবে। এখানে আসার পরে ক্যামটা কাজ করবে। এই যে ক্যামটা কাজ করবে। এখন যদি আমি পুলিটা ঘুরাই তাহলে দেখুন এই যে আমার পুরো মুভিং নাইফের পার্ট এখন মুভ করতেছে। তো ক্যামের কাজ হচ্ছে এটাকে একটা মুভ করাইয়া এই মেকানিজমগুলোকে, নাইফের মুভিং নাইফের পার্টসগুলোকে ও মুভ করাইয়া ছেড়ে দেবে। এই যে দেখুন এখানে আমার সব নাইফ মুভ করতেছে। এই যে তাহলে ক্যামের কাজ কি? ক্যামের কাজ হচ্ছে এই ক্লামটাকে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা ঘুরে এনে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে ও এই মেকানিজমগুলো নাইফটাকে সামনে পিছনে নিচ্ছে। তো এই হচ্ছে এই ক্যামের কাজ। ক্যাম কীভাবে সেট আপ করবেন, 3টা দাগ মিলাবেন। এখানে 3টা দাগে যে দাগে আপনি রাখতে চান সেই দাগে রেখে এ বা সেন্টারে রেখেও করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী 3টা সেট আপই আপনি এখানে করতে পারবেন। এটা আপনি কখন লাড়বেন? এটা লাড়বেন হচ্ছে যখন আপনার কোনো গ্যাস সেট পরিবর্তন করবেন। ঠিক আছে, আপনি একটা গ্যাস সেট লাগাইলেন, সেটা হচ্ছে 1 ইঞ্চি। এখন এটার ভিতরে 1/4 আছে। ঠিক আছে, এখন আছে 1/4। আপনি যদি 1 ইঞ্চি লাগান সেক্ষেত্রে তো আপনার নাইফ কাটিংয়ের সেট আপটা ঠিক থাকবে না। তো আপনাকে কী করতে হবে, দেখুন একটা 1/4 গ্যাস সেট এটা। তো যখন আমরা 1 ইঞ্চি লাগাবো এটা হচ্ছে বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে গেলে নিঃসন্দেহে আমার এই হুকের সেট আপগুলো, মুভিং নাইফের সেট আপগুলো আরও সরবে দুই পাশে। 1 ইঞ্চি যদি করি আমরা, 1/4 আছে এটা যদি 1 ইঞ্চি করি বড় হয়ে যাবে, এগুলো অটোমেটিক সরাইতে হবে। সেই ক্ষেত্রে এই স্ক্রুগুলো যখন খুলবো, 8 নম্বর ডালিগুলো যখন খুলবো আমরা, দেখুন এই ডালিগুলো খোলার পরে এখানে যেই ফাড়া অংশটা আছে এটা দিয়ে আপনি এটাকে যখন সরাবেন তখন এটার সাথে এগুলো সরে যাবে, মুভ করে যাবে দিকে দিকে। এবং আপনার এই রডটা তখন হচ্ছে এই দুটো স্ক্রু খুলে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন ক্যামের সাথে, যেন এটা সমানভাবে এরকম পুশ করতে পারে, ভিতরে যাইতে পারে। এরকম যেন পুশ করে ভিতরে যাইতে পারে, এই অ্যাডজাস্টটুকু আপনি এখান থেকে নেড়ে করে দিবেন। যেহেতু এটা আপনার সরে আসবে তো স্টিকটা আরও দূরে সরে যাবে, তখন আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।